আব্দুল মালেক কি বলেছিল? শহীদ আব্দুল মালেকের বক্তব্যের ফোকাল পয়েন্ট যদি আমরা দেখি, শহীদ আব্দুল মালেক বলেছিল, আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশদের গোলাম তৈরি হয়, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়, যে শিক্ষা ব্যবস্থাটা হবে আমাদের ভারতের সেজু এডুকেশন সিস্টেম, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেরানি ছাড়া আর কিছু তৈরি হবে না। এবং একই সাথে তিনি বিকল্প প্রস্তাবনা দিয়েছিলেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার? শিক্ষা ব্যবস্থা হবে একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, যেখানে থিওলজিও থাকবে, যেখানে সায়েন্স থাকবে, যেখানে স্পিরিচুয়ালিটিও থাকবে এবং যেখানে মডার্নিটিও থাকবে। একজন শিক্ষার্থী সে মডার্ন হয়ে উঠবে, জাগতিক যে নলেজগুলো আছে সেগুলোও জানবে, একই সাথে তার রব তাকে কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্য তার কাছে পরিষ্কার থাকবে এবং সে অনুযায়ী সে এই সমাজকে, এই রাষ্ট্রকে এবং পুরো বিশ্বকে সে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপযোগী করবে। তো সেই বক্তব্য দেওয়ার পরে ওই সময়ের কালচারাল ফেসিস্ট চক্র, যারা গত 55 বছর জুড়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং গত 16 বছরে হাসিনার ফেসিবাদকে যারা শক্তিশালী করেছে, যারা আয়নাগর, গুম, খুন এবং শিবিরের উপর বিমানবীকরণ, শিবিরের উপর হত্যা এবং হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে এবং যারা বিপ্লব পরবর্তী শহীদ উসমান হাদিকে হত্যাযোগ্য করেছে এবং সর্বশেষ উসমান হাদিকে হত্যাই করেছে, সেই কালচারাল ফেসিস্ট চক্রই শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারাই শহীদ আব্দুল মালেককে হত্যা করেছিল। কি নৃশংস কায়দা হত্যা করেছিল! মালেকের মেধার কাছে তারা হেরে, যখন শহীদ মালেক 1969 সালের 12 আগস্ট টিএসসি থেকে হেঁটে তার হল ফজল হক মুসলিম হলে যাচ্ছিল সৌরাদ উদ্যানের মধ্য দিয়ে, তখন ওই সময়ের এই কালচারাল ফেসিস্ট চক্র, মতিয়া চৌধুরী, আমুরা শহীদ মালেকের মাথার নিচে ইট রেখে আরেকটা ইট দিয়ে তার মাথা আঘাত করে মাথাকে থেতলে দিয়েছিল, মারাত্মকভাবে আহত হয়েছিল এবং পরবর্তীতে শহীদ মালেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 দিন পর 15 আগস্ট শহীদ আব্দুল মালেক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা শহীদ আব্দুল মালেককে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ক্যাম্পাসের প্রথম ছাত্র হত্যা এই শহীদ আব্দুল মালেকের শাহাদাতের মাধ্যমে হয়েছে এবং এই মালেককে যারা হত্যা করেছে তারাই এই জাতির শত্রু। আমাদেরকে শত্রু এবং মিত্র চিনতে ভুল করলে চলবে না। যারা শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে তারাই পরবর্তীতে বাংলাদেশে মুজিববাদ কায়েম করেছে, তারাই পরবর্তীতে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এবং তাদের বিরুদ্ধে 90 গণ অভ্যুত্থান হলো। পরবর্তী দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করেছে। তাদের মিডিয়ার মাধ্যমে, সিভিল সোসাইটির মাধ্যমে তারা এই দেশে সবসময় চেয়েছিল এই বাংলাদেশকে তারা ভারতের সাপ্লেট কলোনি বানাতে এবং সর্বশেষ এই হাসিনার সময়ে তারা সবচেয়ে শক্তিশালী রূপে ফিরে এসেছিল। তো আজকে জুলাই বিপ্লব হয়েছিল এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে। এই জুলাই বিপ্লব হয়েছিল শহীদ মালেকের যারা খুনি তাদেরকে বাংলার জমিনে বিচারের জন্য। এই জুলাই বিপ্লব হয়েছে শহীদ মালেকের যে স্বপ্নের শিক্ষা ব্যবস্থা, একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির সমন্বয়ে একটা নতুন শিক্ষা কারিকুলাম বিনির্মাণ করার জন্য। তো সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এখন বিনির্মাণ করতে হবে। যে শিক্ষা ব্যবস্থার কথা বলতে বলতে আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদি চলে গেলেন এবং বিপ্লবের আমাদের সারথীরা পুরোটা সময় জুড়ে তার কথা বলেছেন। তো আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই এই নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এই জাতিকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য তাদের যে মেধা, যোগ্যতা, সক্ষমতা আছে সে আলোকে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষা ব্যবস্থার বিকল্প প্রস্তাবনা দিয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন আমরা কলোনিয়াল গোলাম না হই, বরং আমরা যেন ডিকলোনাইজ আমাদের মাইন্ডসেট তৈরি হয়, সেটার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সেখানে বলেছে রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষায় আমাদের সবচেয়ে বেশি বাজেট দিতে হবে। আমরা আমাদের বিশ্বে দেখতে পাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি বলি, সাউথ এশিয়ার দেশগুলো যদি দেখি অথবা আরেকটু উন্নত যদি দেশে দেখি, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে সেই দেশগুলো যদি দেখি, তারাও তাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং তাদের শিক্ষা ব্যবস্থা তারা মডার্নিটি এবং স্পিরিচুয়ালিটি সমন্বয় করার মাধ্যমে মাত্র 15 থেকে 20 বছরের মধ্যে পুরো জাতি
ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমরা গত 55 বছর জুড়ে আমরা স্ট্রাগল করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অগুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পড়াশোনা। এই বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করে গড়ে রাখা হয়েছে। শহীদ মালেককে যারা হত্যা করেছিল, এর পরবর্তী তাদের যারা লিগাসি বহন করেছে, তারা সব সময় চেয়েছিল এই ক্যাম্পাসে গণরুম থাকুক, এই ক্যাম্পাসের মধ্যে গেস্ট রুম থাকুক, শিক্ষার্থীরা যেন তাদের মেধা, তাদের যোগ্যতা এবং তাদের স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মাধ্যমে এই শিক্ষার্থীরা যেন নিজেদেরকে প্রস্তুত করে, সেটা তারা চায় নাই। যে কারণে গত 55 বছর ধরে আমাদেরকে মূল্য দিতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সুযোগ এসেছে। সেই জায়গা থেকে আমরা বারবার সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য কথা বলেছি, আমরা বিকল্প প্রস্তাবনা দিয়েছি এবং আমরা যখন ডাকসু নির্বাচন করছিলাম, সে নির্বাচনেও আমাদের যে মূল স্লোগান ছিল, আমরা বারবার একটা কথা বলেছি, যেটা শহীদ মালেকের স্লোগান ছিল, শহীদ মালেকের কথা ছিল, যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের কাজ তো হবে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা এবং নিজের মডার্নিটির মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে, নিজের রব যে জন্য সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যে জন্য সৃষ্টি করেছে, সেজন্য নিজেকে প্রস্তুত করা।